হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীরব নোবেল। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে টিকটক না ইউটিউব রিলেটেড একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা তোমাদের অনেক হেল্পফুল হবে অ্যান্ড মোটিভেট করবে তোমাদের। সো ভিডিওর আগে আমরা বক বক না করে ভিডিওটা শুরু করতেছি, ঠিক আছে? লেটস গো। সো প্রথম কথা হচ্ছে, আমরা যারা নতুন ইউটিউবার আছি, যারা প্রথম প্রথম ইউটিউবে আসি, ঠিক আছে, আমাদের ধান্দা থাকে যে কখন আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে, কখন আমরা ইনকাম করতে পারবো, ঠিক আছে? সো আমরা কাজ করতে এসেছি, তো কন্টিনিউ কাজ করা দেখাতে হবে ইউটিউবকে, তাহলে আমাদের চ্যানেল একদিন গ্রো করবে, ঠিক আছে? তো আমি ভিডিও এডিটার, যে চ্যানেলটা আমি অনেক দিন থেকে রিসার্চ করতেছি, ওই ভাইয়া অনেক ভালো কন্টেন্ট দিচ্ছে। সো ওনার চ্যানেল কিন্তু অনেক 200K সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে, ঠিক আছে? উনি কিন্তু 2 বছর ধরে কাজ করতেছিলেন, অ্যান্ড ওনার 1 বছরে সাবস্ক্রাইবার হয়েছিল 17K মতো, এবং 2 বছরে 200K হয়ে গেছে। তাহলে বুঝতে পারতেছে ভিউয়ার্স, প্রথম বছরে কিন্তু ইউটিউব আমাদের চিনি না, ঠিক আছে, সেরকমভাবে গ্রো করাই দিবে না, কিন্তু দ্বিতীয় বছরে অনেক ভালোভাবে গ্রো করাই দেবে। তো আমাদের ইউটিউবে লেগে থাকতে হবে, অ্যান্ড যদি ভিডিও কোয়ালিটি বলে আমাদের 4K HDতে ভিডিওগুলো সেভ করতে হবে, অ্যান্ড কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং তোমাদের। এরপর আমি নেক্সট যদি কোনো ভিডিও বানাই, তাহলে আমি তো ভিডিও বানাবো, ঠিক আছে, তোমাদের জন্য এডিটিং টিউটোরিয়াল যা যা আছে সবগুলো বলবো। তারপর ধাপটা হচ্ছে, আমরা ভিডিও আপলোড করি 10, 20, 15 এরকম, মানে কম কম ভিডিও আপলোড, বা 50টার মতো ভিডিও আপলোড করি, থেমে যাই। এই থেমে যাওয়াটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর একটা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে। সো এই জিনিসটা আমাদের এড়িয়ে চলতে হবে, ঠিক আছে? সো আমার যদি চ্যানেলটা এখন দেখো, তাহলে কিন্তু 100+ কন্টেন্ট আছে। আমি 1 মাসে 90টা ভিডিও দিয়ে ফেলেছিলাম, যেটা হয়তো ভুল, কারণ 1 মাসে একদিন একদিন যদি কন্টেন্টগুলো দিতাম, তাহলে আমার 3 মাস চলে যেত, অ্যান্ড আমি আর 90টা ভিডিও বানাইলে আমার 6 মাস চলে যেত। তাহলে কিন্তু আমার চ্যানেলটা এমনিতেই মানে মনিটাইজেশন মানে কাছাকাছি চলে যেত, ঠিক আছে? সো যদি 6 মাস একটা চ্যানেলের পিছন রেগুলার আমরা ভিডিও আপলোড করতে পারি, তাহলে কিন্তু আমাদের চ্যানেলগুলো অনেকাংশে গ্রো করবে, ঠিক আছে? সো আমাদের থার্ড স্টেপটা হচ্ছে যে আমাদের এখন 4K HD থাম্বনেল বানাতে হবে, ঠিক আছে? তো থাম্বনেল না বানাইলে কিন্তু ইউটিউব ইমপ্রেশন দেবে না, ইমপ্রেশন না বাড়লে কিন্তু আমাদের চ্যানেল কখনোই গ্রো করবে না। এই জিনিসটা আমাদের সবসময় মনে রাখতে হবে, অ্যান্ড থাম্বনেলগুলো অ্যাট্রাকটিভ বানাতে হবে, যে থাম্বনেলগুলো আমরা ইউটিউব হোম পেজে দেখি, ঠিক আছে? আমরা কেন থাম্বনেলগুলোতে মানে ক্লিক করি, যে কোনো তো কারণ থাকবে, ঠিক আছে? সো কারণটা আমাদের খুঁজতে হবে এবং খুঁজে বের করতে হবে, এবং আমাদের সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে, এবং আমাদের চ্যানেলটাকে পুরো কাস্টমাইজ এবং এসিও করতে হবে। এসিও না, আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। অ্যান্ড থাম্বনেল যা কিছু বানা হবে সবগুলো ডেসক্রিপশনে চেক করে নিবা, ঠিক আছে? ডেসক্রিপশন সবগুলো আমি ক্লিয়ারলি বলে দেবো। তো পরের স্টেপটা হচ্ছে, আমরা যে নতুন ইউটিউবার আছি, তারা 1 মাস, সর্বোচ্চ 1 মাস বা 30 দিন, ওই 1 মাসই হলো। সো আমরা 1 মাস 2 মাস কাজ করার পর আমরা হাঁপিয়ে যাই, ঠিক আছে? আমি কিন্তু 1.5 2 মাস থেকে কাজ করতেছি ইউটিউবে, আমার এখনো অনেক শক্তি আছে, আমি সারা বছর কন্টেন্ট আপলোড করব। সো তোমাদেরও সারা বছর কন্টেন্ট আপলোড করতে হবে, অ্যান্ড টাকা চিন্তা বাদ দাও, টাকা টুকার দরকার নেই। তো তোমরা জাস্ট এডিটিংটাকে ভালোবেসে যদি ইউটিউবে কাজ করতে পারো, তাহলে কিন্তু তোমরা সফলতা অর্জন করতে পারবে, ঠিক আছে? সো আমাদের ধ্যান ধারণা, টাকা পয়সা ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, অ্যান্ড ইউটিউবে কিছু শেখা বা মানুষকে কিছু শেখানোর উদ্দেশ্যে যদি আমরা ইউটিউবে আসি, তাহলে আমরা একদিন সফলতা অর্জন করতে পারবো। অ্যান্ড আমার কাছে কিন্তু বয়া M1 বা কোনো 100 টাকি মাইক্রোফোনও নাই যে আমি ভালোভাবে ভিডিওগুলো রেডি করে তোমাদের দেবো। তো আমার কাছে একটা আইটেল ভিশন, আমি যে ফোনটা ইউজ করতেছি সেটা হচ্ছে আইটেল ভিশন 2। এটা মার্কেটে 9,500 দিয়ে কিনছিলাম 2 মাস আগে। সো এইটা দিয়ে আমি ইউটিউবিং শুরু করছি, অ্যান্ড তোমরা যদি শুরু করতে চাও করতে পারো। আর ইউটিউবে যদি তোমরা একটা বছর কাজ করা দেখাইতে পারো, ইনশাআল্লাহ 1 বছরে ভালো একটা পজিশনে যাইতে পারবা। বাট রেগুলার তোমাদের ভিডিও দেবে, তোমার হয়তো ভালো ফোন নেই, ভালো মানে ইয়ার মাইক্রোফোন নেই, আমার জাস্ট 9,500, তোমার হয়তো কম দিনে আরো। সো তোমরা যদি স্ক্রিন রেকর্ড দিও, ভিডিও করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও তো যদি 4,000 ঘন্টা ওয়াচ টাইম অ্যান্ড 1,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়, তো স্ক্রিন রেকর্ডে করার জন্য জাস্ট আপনার ফেস ভ্যালুতে থাকবে না, কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে, ঠিক আছে? সো তখন আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? তোমার যদি স্ক্রিন রেকর্ড থাকে, তাহলে তুমি স্ক্রিন রেকর্ডটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারো। পরের স্টেপটা হচ্ছে, তোমার মনের ভিতরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আমি ইউটিউবে সাকসেসফুল হয়ে দেখাবো, ঠিক আছে? সেটাও 1 বছর 2 বছর 1.5 বছর, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, কতদিন যায় যাক, ইউটিউবে আমি সাকসেসফুল হয়ে দেখাবো, ঠিক আছে? এই শক্তিটা, দৃঢ় শক্তিটা মনের ভিতরে রাখতে হবে, অ্যান্ড তোমার কাছে যেটা আছে সেটা নিয়ে কাজ শুরু করতে হবে, ঠিক আছে? পরের পয়েন্টটা হচ্ছে, তোমার কাছে হয়তো মোবাইল টোবাইল সব কিছু আছে, বাট তুমি ভাবতেছো
যে কালকে থেকে ইউটিউব শুরু করবো, পরশু দিন থেকে ইউটিউব শুরু করবো, বাট তোমার এই দিনটা পাশাইতে পারছি এমন সময় আসবে তোমার ইউটিউবে আর মানে ওইদিকে যাইতেই চাবা না, ঠিক আছে? তো তোমার মানে অলসতাটা দূর করে রাখতে হবে অ্যান্ড তোমাকে ইউটিউবের পিছনে একটু সময় দিতে হবে অ্যান্ড তোমাকে ভালোভাবে এডিটিংটা শিখতে হবে 1 মাস 2 মাস ধরে, ঠিক আছে? যদি অতগুলো সময় না দাও, তুমি জাস্ট কাইমাস্টার অ্যান্ড ক্যাপকাট সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে তুমি কিন্তু ভালোভাবে এডিটিংটা করে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করতে পারো। এক্ষেত্রে কাইমাস্টার মোড এপিকে ক্রোম ব্রাউজার থেকে নামিয়ে এনে তুমি যদি এইচডি ইউনিটেক বা কোনো বড় বড় ইউটিউবার ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু তুমি ভালোভাবে এডিটিংটা করতে পারবে, তাহলে তোমার কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? তারপর জীবনে যাই করো না কেন নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখবা যে আমি ইউটিউব থেকে ভবিষ্যতে ভালো একটা পজিশনে যাইতে চাই, আমার ফ্যান্স ফলোয়ার বানাতে চাই, আমি সবাইকে দেখিয়ে দিতে চাই যে আমি ইউটিউবার হতে পারি, ঠিক আছে? এই মনে যদি জেদটা থাকে তাহলে তুমি সাকসেসফুল হতে পারবা। আর আমার ভিডিওতে ভিউজ আসে না, কিছু সাবস্ক্রাইবার আসে না, এসব টেনশন বাদ দাও। তো ভিডিও আইডিটা ওই ভাইয়ের ভিডিওগুলো যদি দেখো, ওনার কিন্তু মানে 6 মাস পর একটা ভিডিও ভাইরাল হয়েছে, 1 বছর পর ভাইরাল হয়েছে, ঠিক আছে? আমার ভিডিওটা হয়তো এখন 2-3 জন দেখবে, তাও জানি না দেখবে কিনা, ঠিক আছে? এটা ভাবার দরকার নাই, হয়তো এই ভিডিওটাই তোমরা 1-2 বছর পর তোমরা লাখ লাখ ভিউয়ার্স এখানে দেখতে পারো, ঠিক আছে? এই চিন্তা নিয়ে তোমরা ভিডিও আপলোড করবা। অ্যান্ড তুমি যে ধর্মে হোক না কেন, তুমি যদি ইসলাম ধর্মে হও তাহলে নামাজ পাঁচ ওয়াক্ত করবা, আল্লাহর কাছে চাইবা। অ্যান্ড হিন্দু ধর্মে হলে তোমরা ভগবানের কাছে চাইবা অ্যান্ড যেন সৃষ্টিকর্তা আমাদের ভালো একটা পজিশনে যাওয়ার মানে সুযোগ করে দেয় অ্যান্ড আমাদের সাথে থাকে সবসময় অ্যান্ড আমাদের ডিমোটিভেট না করে কারো দ্বারা, ঠিক আছে? সো তোমাদের যদি বাজে কমেন্ট আসে তাহলে তোমার ডিমোটিভেট হবে না, তোমরা শক্তভাবে তোমার নিজের পজিশনটা ধরে রাখবা অ্যান্ড ইনশাল্লাহ 1 বছর 2 বছর পর তোমার কাছে ডিএসএলআর, তোমার কাছে বয়ামন, তোমার কাছে কন্ডেন্সার মাইক্রোফোন, তোমার কাছে সব ধরনের মাইক্রোফোন থাকবে যেটার সাহায্যে তুমি ভালোভাবে কন্টেন্ট উপহার দিতে পারবা, ঠিক আছে? জানি না কতটুকু ভালো কিছু বলতে পারি, বাট আমার জায়গা থেকে আমি সবসময় তোমাদের চেষ্টা করি ভালো একটা পজিশনে আনার জন্য। আমি যাই হই না কেন তোমরা যাতে আমার ভিডিও যদি যারা দেখো তারা যাতে ভালোভাবে উপকৃত হতে পারো অ্যান্ড নিউ ইউটিউবার আসো যারা আসো তারা যাতে ভালোভাবে মোটিভেট হয়ে কাজ করতে পারো, ঠিক আছে? অ্যান্ড কয়েকটা স্টেপের মধ্যে এই স্টেপটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে স্টেপটা বলবো সেটা হচ্ছে আমি আমার 2টা চ্যানেল হারাই ফেলছিলাম ইউটিউবের রবি সর্দার একটা চ্যানেলের মানে কথা শুনে। সো উনি বলছিলেন যে বিভিন্ন অ্যাপ্লিকেশন সাহায্যে লাইক ভিউ বাড়াও, সাবস্ক্রাইবার বাড়াও, তো ওগুলো চক্করে পরে আমি কিন্তু আমার চ্যানেলের মানে গ্রোথটা একটু বাড়াই নিয়ে ভিউজ বাড়লেও কিন্তু আমার আহ, মানে চ্যানেলটা একবারে রিমুভ করে দেওয়া হয় ইউটিউব থেকে। সো তোমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনের ফাঁদে পড়বা না, বিভিন্ন ইউটিউবার বলবে এটার সাহায্যে ভিউ বাড়াও, এটার সাথে লাইক বাড়াও, ঠিক আছে? সো এইগুলোর চক্করে পড়বা না, তাহলে কিন্তু তোমাদের ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে? সো তুমি অর্গ্যানিকভাবে কাজ করো, অর্গ্যানিকভাবে যদি একটা ভিউজ আসে তাহলে ওইটাই তোমার কাছে সাকসেস, ঠিক আছে? তুমি ভাববা যে 1 মাসে যদি 100,000টা ভিডিও আপলোড করি তাও আমার চ্যানেলে ভিডিও আসবে না, সো ভিউ আসবে না, 1-2টা ভিউ আসতে পারে। তো আস্তে আস্তে ভিউজ আসবে, 6 মাস 1 বছর গেলে আস্তে আস্তে ইনশাআল্লাহ তোমাদের চ্যানেলে ভিউজ আসবে। অ্যান্ড তোমাদের মতো আমারও একটা বড় স্বপ্ন আছে যে আমিও বড় হয়ে ইউটিউবে কিছু করবো অ্যান্ড ইনশাআল্লাহ তোমরা যদি আমার পাশে থাকো আমিও হয়তো একদিন সাকসেস হতে পারবো। জানি না কে আমার ভিডিও দেখবা, যদি একজনও দেখো প্লিজ কমেন্ট করে যাওয়া, ঠিক আছে? সো কথাটা বলতে একটু দেরি করে ফেললাম, ঠিক আছে? তোমরা প্লিজ আমার ভিডিওটা একটু কমেন্ট করে যাবা অ্যান্ড আমার ফ্যান্স ফলোয়ার জানি না কত সালে কত কি হবে। আমি ইনশাল্লাহ 2-3 বছর মানে একদিন মানে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবো অ্যান্ড তোমরা আমার যারা সাহায্য করতেছো আমাকে অ্যান্ড করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাহায্য করার জন্য, ঠিক আছে? তো লাস্ট স্টেপ একটা কথা বলে যাব অ্যান্ড এটা হয়তো তোমার জীবনে সর্বশ্রেষ্ঠ কথা হতে পারে, ঠিক আছে? সো কথাটা শুনে যাবা। লাস্ট কথা, এই ফোনের সামনে বকবক করতেছি অনেকগুলো, অনেক জায়গাতে মানুষ দেখবে, রাস্তা দিয়ে যাবে করবে এ পাগল হয়ে গেছে, এ ফোনের সামনে বসে বসে বকবক করে আমরা আছি, ঠিক আছে? সো এই জিনিসটা হয়তো তোমাকে অনেক ডিমোটিভেট করবে, তোমার আব্বু আম্মুর অনেক বকাঝকা খাওয়া, ঠিক আছে? আমি যেহেতু প্রতিদিনই খাই, সো মোবাইল ধরে বসলে কয় এ কি মন্দিরের ভেতর ঢুকছে না মসজিদের ভেতর ঢুকছে, বসে কি কি করতেছে, ঠিক আছে? সো এই জিনিসটা আমাকে অনেকভাবে ইয়া করে। আমিও দেখে দিতে চাই আব্বু আম্মুকে যে আমিও ইউটিউব থেকে ভালো কিছু করতে পারি অ্যান্ড জীবনে ভালো কিছু হতে পারবো ইউটিউব থেকে, ঠিক আছে? তোমরাও ঠান্ডা মাথায় কাজ করো, প্রতিদিন একটা করে ভিডিও দাও অ্যান্ড শিডিউল অনুযায়ী কাজ করবে, একদিনে 5টা করে ভিডিও বানাবা অ্যান্ড 5 দিন বসে থাকবা, ঠিক আছে? ভিডিওগুলো দিয়ে তাহলে নিজে একটা রেস্ট পাবা, টাইম পাবা, সেই টাইমের মধ্যে কিন্তু অনেক কিছু করে নিতে পারবা। থাম্বনেল আবার তোমরা 10 দিনের জন্য 5 দিনের জন্য ভিডিও বানিয়ে রাখতে পারবা অ্যান্ড তোমরা আবার আপলোড দিতে পারবা, ঠিক আছে?
সো এই ছিল ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও, অ্যান্ড এরকম যদি ভিডিও আরও চাও আরও দেবো, ঠিক আছে? সো এডিটিং টিউটোরিয়াল অ্যান্ড টিকটক সবগুলো রিলেটেড, টিকটক অ্যান্ড টেকনোলজি রিলেটেড আমার এই চ্যানেল। যারা আমাকে ভালোবাসেন, আমার কন্টেন্টকে ভালোবাসেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড পাশে থাকা লাল সাবস্ক্রাইব মানে বেল বাটনটি বাজিয়ে রাখবা, ঠিক আছে? যেহেতু আমি নতুন, আমাকে একটু সাহায্য করবো সবাই, অ্যান্ড ভিডিওতে কমেন্ট করে যাবা কেমন লাগলো। সো আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবে, সবাই ভালো রাখবা, আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভাই এত রাস্তা দিয়ে কি গ্যাঞ্জাম করলে হয়? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আম্মু, আয় আল্লাহ, ক্যামেরাটা এভাবে নেব না, এভাবে নেব না, এভাবে নেব না, এভাবে নেব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? হ্যালো ভিউয়ার্স, আরে ভাই